দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি ইঞ্জিনিয়ার টুটুল অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে আমি নাটোরে আসছি। মূলত আমাদের কয়েকটা প্রজেক্টে কাজ চলছে এবং নতুন কিছু প্রজেক্ট আছে, সেই সাইটগুলো ভিজিট করব। তারই পরিপ্রেক্ষিতে আমরা উত্তরা গণভবনে আসছি, রানী ভবন বলে এটাকে। তো দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের সারা বাংলাদেশেই আমাদের ডিজাইনের কাজ হয়। আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমাদের এই ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি এবং দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে। তাদের কারণে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে কিন্তু আমাদের ডিজাইনের কাজগুলো হয়। তারই পরিপ্রেক্ষিতে আমি আমার ছুটির দিনগুলোতে, বিশেষ করে বৃহস্পতি, শুক্র, শনিবার, এগুলোতে আমি দেশের বিভিন্ন প্রান্তে আমি যাই এই সাইটগুলো পরিদর্শন করার জন্য। তো আজকে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি আসছি নাটোরে বিভিন্ন প্রজেক্টগুলো দেখব যেগুলো চলমান আছে এবং নতুন কিছু প্রজেক্ট আমি দেখার জন্য আজকে আসছি। আমার সাথে আরও কয়েকজন ইঞ্জিনিয়ারও আসছে, আর্কিটেক্ট আসছে, তারা সবাই মিলে আমরা এই সাইটগুলো দেখছি। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাকে ভিডিওর পরবর্তী অংশে নিয়ে যাব। আসুন ভিডিওটি আমরা উপভোগ করি। মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 3 শতক জমিতে, মাত্র 3 শতক জমি আমরা ব্যবহার করছি। 3 শতক জমি, ওনার জমি 4 শতকের উপরে আছে। 3 শতক জমিতে একটা 7তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমি প্রতিদিন নতুন আইডিয়া নিয়ে, নতুন থিম নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আজকেও ঠিক তেমনই একটা ছোট জায়গার উপরে একটা বড় বাড়ি আর ডিজাইন নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হয়েছি। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের স্বপ্ন পূরণে আমরা দিনরাত কাজ করে চলেছি। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হবে সুমন সরোয়ার নামে এক ভদ্রলোকের জন্য এই বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করেছি। আমাদের ইঞ্জিনিয়ার টিম এই সাইটটা ভিজিট করে, তারপরে আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তার চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ডিজাইনটা তৈরি করে। বাড়ির ভিতরটা যেমন সুন্দর ডিজাইন করা হয়েছে, বাড়িটাও অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাবো আপনাকে। তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমরা ইন্টেরিয়র ডিজাইনও আমরা করে দিয়ে থাকি। আমাদের বেশ কিছু ইন্টেরিয়র ডিজাইন করার জন্য আলাদা আর্কিটেক্ট আছে, তাদের কাজই হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনগুলো করা। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা বাড়ির প্ল্যান ডিজাইন করতে আগ্রহী তারা আমাদের সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনি স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতো করে তৈরি করে দেওয়ার জন্য। তো দর্শক মণ্ডলী, আমি আর সময় নষ্ট করব না, এখন আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাবো। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে লিফট রাখা আছে, সিঁড়ি রাখা আছে, গার্ড রুম রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে, আর সামনে অংশটা পার্কিং জোন রাখা হচ্ছে। এখানে গার্ড শেড আছে, এটা হচ্ছে এন্ট্রেন্স। তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করবো। জায়গাটা কিন্তু সোজা স্কোয়ার জায়গা না, বাঁকা হাঁকা জায়গাটা। তো এই জায়গার মধ্যে আমাদের আর্কিটেক্টের চমৎকার একটা ডিজাইন তৈরি করছে। তো দর্শক মণ্ডলী, আমরা যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখি, তো পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। আসার পরে যখন ইউনিট এতে ঢুকবে তখন 1070 স্কোয়ার ফিট মাত্র। তো এখানে ঢোকার পরে সে একটা ড্রয়িং রুম পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে একটা বড় ডাইনিং আছে, ডাইনিংয়ের সাথে একটা কিচেন আছে, কিচেনের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, বেডরুমের সঙ্গে বড় একটা টয়লেট রাখা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে আর একটা মাস্টার বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা ড্রেসিং রুম সহ টয়লেট রাখা আছে, একটা এল টাইপের বারান্দা রাখা আছে। আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা কমন টয়লেট। এখানেও একটা গেস্ট বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং গ্রিন জোন রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং, ডাইনিং, 3টা বারান্দার সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক, চমৎকার কম্বিনেশন করে ছোট জায়গার উপরে একটা 3 ইউনিট 3টা বেডরুম দিয়ে ড্রয়িং, ডাইনিং আলাদা, 3টা বাথরুম, কিচেন দিয়ে সাজানো হয়েছে। তো এটা হচ্ছে 7তলা বাড়ি। আমি যেটা বলছিলাম, সুমন সরোয়ার নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা 7তলা বাড়ি, এখানে 50 ফিট পাইলিং লাগছে। 50 ফিট পাইলিং লাগলে আমরা জানি যে প্রতি কাঠাতে 10 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা পাইলিংয়ে খরচ হয়। তারপরে যে খরচটা আসবে সেটা হচ্ছে ফাউন্ডেশন খরচ, পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম, ফাউন্ডেশন খরচ এটাকে আমি বুঝাই। তো সেটাতে 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে।
তারপর কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতিতলা বিম কলাম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে 700 থেকে 750 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, লিফট সহ, পাইলিং সহ, ফাউন্ডেশন সহ, সেক্ষেত্রে 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে কমপ্লিট বাড়ি, জানলা দরজা রেলিং গ্রিল সব সহ। তো সেক্ষেত্রে এরকম একটা 7 তলা বাড়ি, 3 শতক বাড়ির উপর, 3 শতক জায়গার ওপরে 3 শতক জায়গা ব্যবহার করে যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমার 1,80,00,000 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।